পণ্য। প্রিয় এলাকার দোকানদার ভাইয়েরা, আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা ইসরায়েলি পণ্য বিক্রি করবেন না। এটা আপনাদের ইমানি দায়িত্ব। আপনারা এলাকায় কেউ ইসরায়েলি পণ্য বিক্রি করবেন না, এটা আপনাদের ইমানি দায়িত্ব। ওই দোকানে গিয়ে লিফলেট দাও, লিফলেট দাও। লিফলেট কোথায়? ওই দোকানে লিফলেট দাও। দর্শক, জায়জুদ্দিন ডিজিটাল থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছি এই মুহূর্তে ধানমন্ডি শঙ্কর থেকে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এখানে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে এখানে একটি বিক্ষোভ মিছিল হচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে। দর্শক, এই মুহূর্তে জায়জুদ্দিন ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে এখানে এলাকাবাসীদের একটি বিক্ষোভ মিছিল এগিয়ে চলছে। ধানমন্ডির এলাকাবাসীদের পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভটি আয়োজিত হচ্ছে। ইসরায়েলিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বয়কট, বয়কট ইসরায়েলি পণ্য। প্রিয় ভাইরা, আমরা একটু দাঁড়াই। আমরা শব্দ সমাজ সবাই যাবো। ওনাদেরকে আমরা অনুরোধ করবো, দোকানদাররা সব সেটির ভিতরে প্রবেশ করছেন এবং যারা রয়েছেন তাদেরকে তারা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্বপ্ন সুপার শপের ভিতর তারা যেগুলো ইসরায়েলের পণ্য রয়েছে সেই পণ্যগুলো যেন বিক্রয় না করা হয়, সে তার এটা আপনার জন্য আশা রাখি আপু। এটা আমরা মুসলমান, আমাদের ইমানি দায়িত্ব। কারণ আমাদের ক্রয়কৃত টাকাই তারা আমাদের মুসলমানদেরকে মারতেছে, আমাদের শিশু বাচ্চাদেরকে মারতেছে। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব, আমরা ইসরায়েলের মার্কিনের কোনো পণ্য ক্রয়ও করবো না, বিক্রয় করবো না। যদি এটা আমরা করি, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য ভাই, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আর কখনো ইসরায়েলি কোনো পণ্য কিনবো না, বেচবো না। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ এটা আমাদের ইমানি দায়িত্ব। ঠিক আছে, আপনারা সবাইকে সচেতন করবেন ইনশাল্লাহ। আমরা এখানে একটা ব্যানার ঝুলাই দিয়ে যাবো, যেখানে ইসরায়েলি পণ্যের একটা লিস্ট থাকবে। এই এটা কই ব্যানারটা কোথায়? আমরা এটা আপনাকে দিয়ে গেলাম, এটা আপনি এটা ঝুলিয়ে রাখা, এটা আপনারা ঝুলিয়ে রাখবেন। হ্যাঁ, এটা ভাইজান আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবেন, এটা আপনাদের ইমানি দায়িত্ব। হ্যাঁ, এটা আমরা আপনাকে হ্যান্ড ওভার করলাম, এটা আপনারা ঝুলাবেন। কারণ আমাদের মা বোনরা অনেক সময় জানে না কোনগুলো ইসরায়েলি পণ্য। ওনারা এসে ঢুকলে যেন বুঝতে পারে যে এগুলো ইসরায়েলি পণ্য, এগুলো আমরা কিনবো না। ঠিক আছে, ইনশাল্লাহ এটা আমাদের ইমানি দায়িত্ব। হ্যাঁ, ঠিক আছে। দর্শক,
দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে তারা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সুপার শপে তারা যে ইসরায়েলি পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর লিস্ট সেখানে তারা দিয়ে এসেছেন এবং সেগুলোকে সাধারণ মানুষের বয়কট করার জন্য তারা সচেতন করছেন বলে তারা জানিয়েছেন। তুমি কে আমি কে ফিলিস্তিন 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 তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন তুমি কে আমি কে আমরা এখন জিংলিং রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। ওনারা যেন ইসরায়েলি কোনো কোমল পানীয় বিক্রি না করে। আমরা এখন জিংলিংয়ে ঢুকবো। সবাই ঢুকবো না। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রেস্টুরেন্টে যে কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে ঢুকে কিন্তু ইসরায়েলি পণ্য যেগুলো রয়েছে সেই পণ্যগুলো যাতে না কেনা হয় তার জন্য সচেতন তারা করছেন। আরো সচেতন করার জন্য, সতর্ক করার জন্য আমরা একটু লিফলেট ছাপিয়েছি এখানে। এটা আমাদের সবার দায়িত্ব, কারণ তারা আমাদের ক্রয়কৃত টাকা দিয়েই অস্ত্র কিনতেছে, সেই অস্ত্র দিয়ে আমাদেরকে নিধন করতেছে। এই জন্য এটা পরিমাণই দায়িত্ব। আপনারা আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে বলবেন সবাই যেন সচেতন থাকে। আমরা শুধু 2-3 দিনের জন্য না, আল্লাহ পাক যতদিন আমাদেরকে দুনিয়ায় রাখছে আমরা ততদিন পর্যন্ত অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই জি জি অবশ্যই আপু, এইটাই আপনাদের কাছে কামনা ইনশাআল্লাহ। আমরা এখন হোটেলের কর্তৃপক্ষ কেউ আছেন ভাই? আচ্ছা, আপনি তো স্টাফ মনে হয়, আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে ওনাদেরকে বলবেন যে এলাকার যারা ছিল যুব সমাজ, মুরব্বী সমাজ, যুবকরা এরা আসছে, এসে বলছে, তারা আমাদেরকে বুঝিয়ে গেছে যে আমরা ইসরায়েলি কোনো পণ্য বিক্রি করব না, বিশেষ করে কোমল পানীয়। যেহেতু রেস্টুরেন্ট, এখানে কোমল পানীয় বিক্রি হয় বেশি, কোকা-কোলা, 7 আপ, স্প্রাইট, এটা টোটালি আমরা বয়কট করব। ঠিক আছে ইনশাল্লাহ, আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবেন, কারণ আমাদের ক্রয়কৃত টাকাতেই তারা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করতেছে এবং আমাদেরকে হত্যা করতেছে। এই জন্য এটা আমাদের ইমানই দায়িত্ব, এটা ইমানের পরিচয়। আপনারা আজকে থেকে ইনশাল্লাহ বিক্রি করবেন না, কাস্টমারদেরকেও আপনারা বলবেন। আমরা একটা ব্যানার দিয়ে যাচ্ছি, হ্যাঁ, ইসরায়েলি পণ্যের একটা ব্যানার দিয়ে যাচ্ছি, ওই ব্যানারটাও আপনাদের সাথে রাখবেন। ঠিক আছে, সামনে যেহেতু গরম, রেস্টুরেন্টগুলোতে রাশ থাকবে, এই জন্য আপনারা ওইগুলো বিক্রি থেকে বিরত থাকবেন। এই লিফলেটটা আপনি নেন, ঠিক আছে? দর্শক, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তারা একটি রেস্টুরেন্টে প্রবেশ করে সেই রেস্টুরেন্টের যেই রেস্টুরেন্টে এটা হচ্ছে আমাদের অর্থনীতির একটা অংশ। পেপসি এগুলো ভেঙে আমরা প্রতিবাদ করলাম। এই প্রতিবাদগুলো এই জন্য করলাম যেন সামনের যে দিনগুলো আছে ওই দিনগুলোতে আমাদের কোনো মুসলমান ভাইরা যেন এই প্রোডাক্টগুলো ইউজ না করে। এবং আমাদের আকুল আবেদন থাকবে আপনাদের মাধ্যমে, কারণ আপনারা যে নিউজটা করেন এটা বাংলাদেশের সবাই দেখে। তো আমাদের আকুল আবেদন, কোনো মুসলমান যেন ইসরায়েলি কোনো প্রোডাক্ট ব্যবহার না করে। এবং যারা রেস্টুরেন্টে আমাদের যুবক ভাইরা যাবে, বিশেষ করে রেস্টুরেন্টে যুবক যুবতীদের যাওয়ার সংখ্যাটা অনেক বেশি, তো ওনাদের কাছেও আমাদের রিকোয়েস্ট থাকবে, ওনারা যেসব রেস্টুরেন্টে গিয়ে দেখবে যে ইসরায়েলি পানীয়গুলো বিক্রি হচ্ছে, তারা ওই রেস্টুরেন্টকে যেন বয়কট করে। তারা ওই রেস্টুরেন্টগুলোকে এই জন্য বয়কট করবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ আমাদের পয়সাতেই তারা শক্তিশালী হচ্ছে এবং আমাদের পয়সা দিয়েই তারা অস্ত্র কিনে সেই অস্ত্র আমাদের মুসলমান ভাইদের উপরে অস্ত্র দিয়ে আমাদেরকে হত্যা করতেছে। এবং শুধু তাই না, কিয়ামতের ময়দানে এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা যেহেতু এখানে জিহাদে যেতে পারছি না, কিন্তু আমরা যে তাদেরকে ভালোবাসি সেইটা বুঝাইতে হবে। ভালোবাসা কখনো একচেটিয়া হয় না। আমরা যে বলি আমরা ফিলিস্তিনি ভাইদেরকে ভালোবাসি, সেই ভালোবাসাটা বোঝানোর জন্য আমাদের প্রতিবাদ করে দেখাতে হবে। এবং এই প্রতিবাদটা শুধু আজকে না, মৃত্যুর আগ পর্যন্ত এই প্রতিবাদ আমরা
শুধু আজকে এখানে কোকোকোলা, ম্যাগি, ট্যাং এগুলো ভাঙলাম, বিষয়টা শুধু এখানেই শেষ না, এটা যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আমরা এলাকার প্রত্যেকটা গ্রোসারি শপের কাছে দাবি রাখি, যেহেতু তারা মুসলমান হিসেবে পরিচয় দেয়, তারা এই পণ্যগুলো যেন রাস্তায় ভেঙে প্রতিবাদ করে দেখায়। এবং ইসরায়েলি যত পণ্য এলাকায় ঢুকবে, বিশেষ করে কোকা কোলা বা অন্যান্য আইটেম, তারা তাদেরকে বয়কট করবে। এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, বিশেষ করে বাংলাদেশে মোজোর চাহিদা অনেক বেশি। আমি মোজো কর্তৃপক্ষের কাছে একটা আবেদন করব, সেটা হচ্ছে আজকে আমরা বেশ কয়েকটা দোকানে গিয়ে কথা বলেছি, এলাকার যুব সমাজরা, তারা বলেছে কোকা কোলা আমাদেরকে একটা ফ্রিজ দেয়। এটাও তাদের মুসলমানদেরকে আটকানোর একটা নাটক, যে তারা একটা ফ্রিজ দেয়, এই ফ্রিজ রাখার কারণে তাদের কোক আমাদের রাখতে হয়। তাই আমি মোজো কোম্পানিকে বলবো, তারা যেন ইমানি দায়িত্ব হিসেবে প্রত্যেকটা দোকানে মোজোর একটা করে ফ্রিজ দেয়, সেইটাতে মোজো রাখা যাবে। এটা আমি আপনাদের মাধ্যমে মোজোর কাছে আকুল আবেদন জানাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, যতগুলো রেস্টুরেন্ট আছে বাংলাদেশে, প্রত্যেকটা রেস্টুরেন্টে যেন বয়কটের স্টিকার লাগিয়ে দেয়, আমরা ইসরায়েলি পণ্য বিক্রি করি না, এখানে ইসরায়েলি কোনো জিনিস পাওয়া যায় না। এটা আমাদের দায়িত্ব। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে আমরা মা বোন যারা আছে ওনারা অনেকেই জানে না যে ফিলিস্তিনে কি ঘটতেছে, কারণ আমরা পুরুষ মানুষ, আমরা বাইরে থাকি, মসজিদে যাই। মা বোনদেরকে জানানো আমাদের দায়িত্ব, কারণ ওনারা বাসায় অন্ততপক্ষে নামাজ পড়ে দোয়া করতে পারে, চোখের পানি ফেলতে পারে। তো এইখানে আমাদের যুব সমাজ যারা আছে, এদের প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে, এরা যেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় এবং তাদের ঈমানকে মজবুত করে। কারণ ইসরায়েলের সাথে জিহাদ করতে হলে আমাদের ইমানই মজবুতি লাগবে, আমাদের ইমানই শক্তি লাগবে। এই জন্য আজকে থেকে আমরা ওয়াদা করি, এখানে যারা আছে আর গুনাহ করব না। আজকে থেকে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, এবং ইসলামের উপরে যেই আঘাত আসবে, ইনশাল্লাহ সেই আঘাতকে আমরা জান্নাতে যাওয়ার সুসংবাদ হিসেবে মোকাবেলা করব। মুসলমান কখনো কাউকে ভয় করে না। কালকে একটা জিনিস দেখলাম, ইসরায়েলের কসাই নেতানিয়াহু বলছে যে ফিলিস্তিনের মধ্যে একটা গমের দানাও ঢুকতে পারবে না। যদি ইসরায়েলের প্রেসিডেন্ট এই কথা বলতে পারে, একটা গমের দানাও ঢুকবে না, আমরা বাঙালিরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য ঢুকবে না, কোনো পণ্যই ঢুকতে দেওয়া হবে না। আমরা উচ্ছৃঙ্খল কিছু করব না, আমরা কোনো দোকানে হামলা করব না, কোনো দোকান ভাঙচুর করব না, এটা ইমানের অংশ হইতে পারে না। নেতানিয়াহু কালকে আরেকটা হুঙ্কার দিছে, বলছে শুধু গাজাবাসী না, সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে আমরা সাবধান করে দিচ্ছি। কারণ সে বলেছে তাদের পিছে নাকি অনেক পাওয়ার আছে, সুপার পাওয়ার আছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমেরিকা যদি সুপার পাওয়ার হয়, ইসরায়েল যদি সুপার পাওয়ার হয়, সুপ্রিম পাওয়ার হচ্ছে আল্লাহ, আর সেই সুপ্রিম পাওয়ার আমাদের সাথে আছে। আমরা ইসরায়েলকে তোয়াক্কা করি না। যদি সুযোগ থাকে, আপনাদের মাধ্যমে বলতে চাই, সুযোগ থাকলে সরকার আমাদেরকে ইসরায়েলের বিপক্ষে জিহাদে যাওয়ার সুযোগ করে দিক। ইনশাআল্লাহ আমরা জিহাদে যেতে চাই। আজকে ফিলিস্তিন যদি আমাদের পাশে হতো, ঠিক ইন্ডিয়া যেমন আমাদের পাশে, যদি আমাদের পাশে হতো, ইনশাআল্লাহ বাংলাদেশের যুবকরাই ইসরায়েলের জন্য যথেষ্ট ছিল। এই জন্য আমাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক আল্লাহর দ্বীনের জন্য। ইসলামের উপর যেই কোনো আঘাত আসবে, সেটা আমরা অবশ্যই লড়াই করব। আমরা আমাদের মা বোনদেরকে জানাবো, আজকে থেকে মা বোনদেরকে জানাবো, মা বোনরা যেন দোকানে যাওয়ার আগে আমরা বলে দিব, ইসরায়েলি পণ্য কেউ যেন ক্রয় না করে। তাদেরকে লিস্ট দিব, লিস্ট দেখাবো, ইসরায়েলি পণ্য যেন কেউ না কিনে। এবং প্রতিবেশীদেরকেও বলবো, স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা তাদের সহপাঠীদেরকে বলবে। এই জন্য আমরা আজকে থেকে একদম নিয়ত করে ফেলি যে আমরা ইসরায়েলের কোনো জিনিস ব্যবহার করব না, যেহেতু আল্লাহ পাক বিকল্প দিয়ে দিচ্ছেন। নাকি আসলে দোকানে যে পাওয়া গেছে তাদের থেকে আসলে ভেঙে ফেলছেন? হ্যাঁ হ্যাঁ, দোকানে পাওয়া গেছে, আমরা দোকান থেকে ক্রয় করে জি জি দর্শক, যাই লাইভে দেখানোর চেষ্টা করছি। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।
চাইল না